ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মওতের সময় ঈমানের সাথে মওত হবে। ওলি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার আমরা পড়ার চেষ্টা করব। ফলিয়াতর মধ্যে ফু দিয়া শরীর মালিশ করে দিব, বেমার শিফা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফের যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব। একটা যাকাত 1,24,000। সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফের যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব 1,24,000। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব। কুল আউযু বিরাব্বিন নাসের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব। আয়াতুল কুরসির যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব। আমানার রাসূলের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব। আয়াতে কারিমা খতমা ইউনূস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের একটা যাকাত, 2টা যাকাত, 3টা যাকাত, 4টা যাকাত, 5টা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব সবাই বলেন ইনশাআল্লাহ। সাইর কুলের যাকাত যদি আমরা দিয়া দেই, আয়াতুল কুরসির যাকাত যদি আমরা দিয়া দেই, আমানার রাসূলের যাকাত যদি আমরা দিয়া দেই, আয়াতে কারিমার যাকাত যদি আমরা দিয়া দেই, বিজলির মতো কাজ করবে, কারেন্টের মতো কাজ করবে। যে কোনো বেমারও আমরা পড়ে ফু দিলে বেমার শিফা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাই বাপের কাছে অনুরোধ, মাই বাপের দোয়া মুস্তাজাব, আওলাদের জন্য দোয়া করিও। শাইর কুলের যাকাত মাই বাপে দিও, আয়াতুল কুরসির যাকাত মাই বাপে দিও, আমানার রাসূলের যাকাত মাই বাপে দিও। এইগুলার যাকাত দিয়া আওলাদের জন্য যেটা দোয়া করবায়। আওরে মোল্লা বাড়ি দিকে লাভ নাই, ফির সাবর বাড়ি তো গিয়া লাভ নাই। ফির সাবর বাড়ি যাও, আল্লাহ আল্লাহ কাল লাগে যাও। মাই বাবা ওলাদের জন্য মাই বাপ সবচেয়ে বড় ফিরসাব। জোরে কও সুবহানাল্লাহ। মাই বাপে যখন দোয়া করবা আওলাদের জন্য, আল্লাহ আমার আওলাদ রে আপনি কবুল আর মঞ্জুর ফরমা, আমার আওলাদের বেমার আজাদ শিফা করে দিলাও। মাই বাপের দোয়া মুস্তাজাব, লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করবা। মাই বাপের দোয়ার বরকতে বড় বড় বেমার শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো বেমার শিফা হয়ে যেতে পারে, এইডসের মতো বেমার শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো বেমার শিফা হয়ে যেতে পারে, বড় বেমারের মতো বেমার শিফা হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়লে তেমন সব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহু আকবার। বান্দা যখন দিলে জানে কইব, অন্তর অন্তঃস্থল থেকে কইব, আসমানের জমিনের ভিতরে যত জায়গা খালি আছে সব খালি জায়গারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেকি দিয়া ভরে দিলাইবা, সব দিয়া ভরে দিলাইবা, নূর দিয়া ভরে দিলাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ে লইতাম। লম্বা চওড়া ওয়াজ করিয়া লাভ না, এইগুলা আমল করিলে আমরা ফায়দা বাড়াই আইব। সকালে 600, বিকালে 600, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, ইস্তিগফার 100 বার, সকালে 100, বিকালে 100, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। সকালে 100 বার, বিকালে 100 বার, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার ইস্তিগফার পড়িয়া দেখো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তিগফার বেশি পড়িলে মালের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে আওলাদের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে রিজকের মধ্যে বরকত হয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জনক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে আয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বেমারে মানুষ, আমার বেমার কিভাবে
বেশি পাওয়া হইতো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইস্তেগফার পড়ো। আরেকজন সাহাবী আয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরীব মানুষ, আমার গরিবি কিভাবে দূরীভূত হইতো? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইস্তেগফার বেশি পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইস্তেগফার ও তরিকায় পড়িলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিল মরতবা পড়িলে সোনার নবী যে ফরমাইন আল মুরশিদুল আমিন কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাপ বেটা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত হইল বর্ণনা হইল ইস্তেগফার ও তরিকায় তিনবার পড়ে লাইলে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনার বোঝা যদি আমরার উপরে থাকে, সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিলাইতে পারেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার কায় মনে পড়ো, দিলে জানে পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ আমরা বেশি পড়িতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম আমরা বেজিতাম। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ আমরা পড়ার চেষ্টা চালিয়ে যেতাম। সোনার নবী যে ফরমান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ সালাম বেজিব, বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপর 10 রহমত অবতীর্ণ করবা। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আর तमाम বিশ্ব ব্রহ্মাণ্ড, तमाम বিশ্ব কায়নাতের জন্য আল্লাহর একটা রহমত যথেষ্ট। কিন্তু দুরূদ সালাম দুরূদ শরীফ একবার পড়নে वाला ব্যক্তির উপরে আল্লাহ 10 রহমত অবতীর্ণ করবা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার আমরা দুরূদ শরীফ পড়ে যাব ইনশাআল্লাহ। তাবলীগী জামাতের ফাজাইলে আমাল, এই ফাজাইলে আমালের ভিতরে ফাজাইলে দুরূদ শরীফ আছে। আমরা দুরূদ শরীফ কম পড়ি। দুরূদ শরীফ নিচে সকালে 100, বিকালে 100, 200 বার, উর্দে 500, 1000, 2000, 3000, যে যতটা পারো দুরূদ শরীফ বেশি পড়িতা সবে হোক ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ আল্লাহর জিকির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মুর্দে মুমিন আল্লাহ আল্লাহ कहने वाला, আল্লাহ আল্লাহর নাম জপনে वाला মौजूद থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমে জাতের জিকির। সোনাপুর অঞ্চলের মুসলমান, রাস্তাঘাট বড় খারাপ। আমি এই রাস্তা দিয়া বড় কষ্ট পাইছি। সোনাপুরের মুসলমান, আমি তোমার তার লাগি দোয়া করিয়া যাই রাস্তাটা ঠিক হওয়ার পথে গ্রান হয়ে গেছে। আমি দেখছি আপনার আল্লাহকে আমি দোয়া করিয়া যাইমু, জমিনের ফাট্টা নাই, ফাট্টাওয়ার লাগে আমি দোয়া করিয়া যাইমু। সবে আল্লাহর জিকির করবার সব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা হওয়া যায়। ডাক্তার বেটা, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়।
আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াতি আইনা নৈকট্যতা লাভ হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর নৈকট্যতা লাভ হয়। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, গরম পানি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করলে নৈকট্যতা লাভ হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকির জিকির করনে ওয়ালা মর্দে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কদরা إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। 4 নম্বর সিফারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আকাশ সমূহ জমিনের সৃষ্টির ভিতরে রাত দিন আওয়ার ভিতরে বুদ্ধিমান সমাজের জন্য, বুদ্ধিমান মানুষদের জন্য, চিন্তাশীল মানুষদের জন্য বিরাট নিদর্শন রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে, রাত দিন আসা যাওয়ার ভিতরে, বৌদ্ধিক সমাজের জন্য, আকলমান সমাজের জন্য, জ্ঞানী সম্প্রদায়ের জন্য, লাআয়াতিল লিউলিল আলবাব, তাদের জন্য বিরাট নিদর্শন রয়েছে। আকলমান মানুষের সবচেয়ে বড় গুণ হইল 2টা। আকলমান মানুষের সবচেয়ে বড় গুণ হইল 2টা। প্রথম গুণ হইল তারা সর্বাবস্থাতে আল্লাহর জিকির করব, দাঁড়ায় আছি আল্লাহর জিকির করব, বসে আছি আল্লাহর জিকির করব, শয়নের মধ্যে আছি আল্লাহর জিকির করব, কায়মনে আল্লাহর জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুদ্ধিমান মানুষের 2 নম্বর গুণ হইল, আমার মুরব্বী হলো জানিয়া রাখো, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে তারা তফাক্কুর করব, তদব্বর করব, গবেষণা করব, চিন্তা করব, মুরাকাবা করব, রিসার্চ চালায়া যাব। তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর কই রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, প্রভে তুমি আকাশ সমূহ জমিন বেকার সৃষ্টি করো নাই। সুবহানাকা, তোমার পবিত্রতার ঘোষণা আমরা দিয়েছি। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলো সুবহানাল্লাহ।
আমার বাবাজিরা জিকির করতে হয়। এই আয়াতের মধ্যে বুদ্ধিমান মানুষের দুইটা গুণ, দুইটা সিফাত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছে। আমরা তো কই বুদ্ধিমান মানুষ সে যার টাকা আছে, যার দৌলত আছে, যার অধিকারী আছে। আল্লাহ কইরা বুদ্ধিমান মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ হইল দুইটা, সর্বাবস্থাতে আল্লাহর জিকির তারা করবে। আমার দাদা পীর সাহেব কুতুবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি খুতবাত মাদানীর মধ্যে কথা, আরে মুসলমান জামাত हर हाल में अल्लाह का जिक्र करो, काड़े होकर अल्लाह का जिक्र करो, बैठ कर अल्लाह का जिक्र करो, लेट कर अल्लाह का जिक्र करो, हर हाल में अल्लाह का जिक्र करते रहो। जरा कहो सुभान अल्लाह। जिक्र करा, जिक्र तीन जात अथवा चार जात। जिक्र जबानी, দুই নম্বর ফাসান ফাসন জিকির, তিন নম্বর জিক্রে কলবি, চার নম্বর জিক্রে আমলি। জোরে কও সুবহানাল্লাহ। জবান দ্বারা আমরা জিকির করতাম, দম শ্বাস পিত্রে হারাইতে আল্লাহ সারিতে হু, মুখ বন্ধ করিয়া নাকে দিয়া, তার নাম হইল ফাসান ফাসর জিকির। ফাসান ফাসর জিকির জারি হয়ে গেলে জিক্রে কলবি জারি হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে জিক্রে কলবি, আমার কলবে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এটা মুস্কি আসি দিলা শুনে দেও না বালা করে মুস্কি আসি। আমি যদিও গরম মানু কিন্তু গুড়িয়া ঠান্ডা মানু। একটা ময়না ফাক্কিরা যখন কইবা ময়না ফাক্কিরে আল্লাহ আল্লাহ, এক মাস, দুই মাস, তিন মাস তোমার পালিত ময়না ফাক্কি আল্লাহ আল্লাহ খোয়া লাগাই দিব। সুবহানাল্লাহ। এটা তুতা ফাক্কিরা যখন কইবা তুতা ফাক্কিরে আল্লাহ আল্লাহ খোয়া, দুই মাস, তিন মাস, চার মাস তুতা ফাক্কি আল্লাহ আল্লাহ খোয়া লাগাই দেব। তোমার জিসিমার ময়না ফাক্কি কল, সারা জিসিমার রাজা, জিসিমার রাজা বেটারে যদি খো আমার কলবে আল্লাহ আল্লাহ খ, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, মাস দিন, দুই মাস, তিন মাস, একদিন তোমার কলবে, তোমার আমার কলবে আল্লাহ আল্লাহ খোয়া লাগাই দিব। জোরে কও সুবহানাল্লাহ। কলবে যখন আল্লাহ আল্লাহ খোয়া লাগাই দিব, কলবর জিকিরের বরকতে লতিফায়ে রূহ জাকির হয়ে যাবে, লতিফায়ে নফস জাকির হয়ে যাবে, লতিফায়ে সির জাকির হয়ে যাবে, লতিফায়ে খফিও জাকির হয়ে যাবে, লতিফায়ে আখফাও জাকির হয়ে যাবে। লতাইফে সিত্তা, ছয়টা লতিফা যখন জাকির হয়ে যাবে, গোটা বডিটাও জাকির হয়ে যাবে। সাত নম্বর লতিফা হইল লতিফায়ে কালিব, গোটা বডিটাও একটা লতিফা, সারা বডিও হইব আল্লাহ 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 আল্লাহ। গোটা বডিয়ে যখন, গোটা জিসিমে যখন আল্লাহ আল্লাহ জিকির করা লাগাই দেব, এই জিকিরের নাম হইল সুলতানুল আজকার। সুলতানুল আজকার যখন নসিব হয়ে যাইব, দরজা ইহসান নসিব হয়ে যাইব। জোরে হও সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া কদরা মাল ইহসান, আখবিরনি আনিল ইহসান, মিশকাত শরীফের হাদিস। আর বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, মাল ইহসান, ইহসান কিতাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আল ইহসান ওয়ান তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হইল তুমি আল্লাহর যাবতীয় ইবাদত করো, যেমন আল্লাহর দেখিয়া দেখিয়া ইবাদত করতেছ। আল্লাহর দেখিয়া দেখিয়া ইবাদত করার মন মানসিকতা তোমার যদি পয়দা নয়, তুমি খেয়াল করো তোমার যাবতীয় ইবাদত
জিকির আজকার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। জোরে কও সুবহানাল্লাহ। ওইটার নাম হলো দরজা ইহসান। দরজা ইহসান হাসিল হওয়ালা এটা আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি শুষ্ক একটা লাকড়ির মধ্যে হাত দিলে লাকড়িও জিকির করা লাগাই দিব। বেজাকির মানুষের মাথা তাত দিলে বেজাকির মানুষের শরীরে জিকির করা লাগাই দেব। দরজা ইহসান আসিল না আল্লাহর ওলি বেটা রাস্তা দিয়া দিয়া গেলে জমিনে আল্লাহ আল্লাহ কোয়া লাগাই দিব। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর বরকতে পৃথিবী শান্তি। আমি লম্বা মজবুত ধরতাম না, আমি বহুত দূরে যাইতাম, প্রায় 140 মাইল অথবা কিলোমিটার দূরে থেকে আইসি। আইতে আইতে হেরান। আর গতকাল থেকে বেমার এই বেটা আমার তালেবা। এই বেটা এমন একটা ফেস লাগাইছে আমি নাই হারছি না, আমার হুয়ারা লাগাইছে যায়। আর পরে রাস্তায় গুফাইছি খারাপ। আসলে তো আমি গরম মানুষ, সকলের জানা নাই আপনার অঞ্চল আমি বড় গরম মানুষ। শেষের দিকে আমি খাদা দেই মানুষে, এটা কত জায়গা। আমার বাপও গরম আমিও গরম, কিন্তু আবার গুড়িয়া ঠান্ডা মানুষ। আমি সব মাফ করে দিলাম আর আপনার লাগি দোয়া করিয়া যাইব। এই রাস্তাটা ইনশাআল্লাহ কাম শুরু হয়ে যাইব। আমি খুব নিরপেক্ষ মানুষ, কোন পলিটিক্যাল পার্টির একটাকারও আমি মেম্বার না, কংগ্রেসেরও না, ইউডিএফের তো না, বিজেপিরও না। এতে ফিরসা বহল নিরপেক্ষ থাকলে যাই সিএম হইবা তাই গড়ে কন্ট্রোলতা হল। বর্তমান সিএম আমার বহু সম্পর্ক 30 সাল আগে তাকিয়া। তো যাই হোক, এটা আমার কোনো বড়াই ছড়াই নাই। এটা আমার ইলা মানে আপনারা দেখলে না ফিতে পারতাম, খেলে মানে এটা আমি জানি না। এটারও কারণ আছে। আর বেটা তো পলিটিশিয়ান মানুষ, বেটার বাহিনী যত আসন শিলচর সবে আমারে হুজুর ডাকেন। বেটায় হুজুর ডাকে আমারে যখন টেলিফোন বেটায় করে এখানে একদম বরহক কথা। বেটারে গে জিগাও গা কয়টা করবো, 12টা 50 মিনিট, ফোনে 2টা 11টা ওই সময় করবো টেলিফোন করিয়া করবো হুজুর লিখিতা হইছি বিলে কথা। তো যাই হোক, আমি নিরপেক্ষতা কি আপনার আর এমএলএ সাহেব যদিও আমার এই 25 বছর মিনিটে দেখা নাই, এর আগে দেখা হয়েছে সাদখানে কোন এক জায়গা। এটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার 120টি দিছে এমএলএ সাহেব, তখন এমএলএ নাই হয়তো ডাইন এপি, তখন তাকি পরিচয়। আমরা সবার লাগে দোয়া করি। আপনারা যেভাবে যে পরিস্থিতি চললে অঞ্চল শান্তি থাকে, অঞ্চলের খাম হয়, জাগার ফাট্টা হয়, ও লাইনের আর আপনারাও চেষ্টা করবা। আমি এর বেশ খোলামেলা বলার চেষ্টা করলাম না। ইনশাআল্লাহ আপনারা জিকির করে যাইবা তো ইনশাআল্লাহ। আমি এই মসজিদের একটা খানকা দিয়া গেলাম। মসজিদের ইমাম বেটা খরগু, ইমাম বেটারে আমির বানায়া গেলাম। আর এই অঞ্চলে 6টা মসজিদ আছে, 6টা মসজিদে আমি খানকার ইজাজত দিয়া গেলাম। 6টা মসজিদের ইমাম বেটারে আমি ইজাজত দিয়া গেলাম। আপনারা জিকির করবা, তাবলীগী জামাতের মতো মানুষকে ডাকিয়ে আনিয়ে জিকির করবা। আল্লাহর জিকিরের বরকতে এই দেশ শান্তিময় হয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। জিকির করলে বেমার আজার কমে। এরপরে যখন আস্তে আস্তে জিক্রে কলবি নসিব হয়ে যাইব, এরপরে দরজা শান নসিব হয়ে যাইব, মুরাকাবা নসিব হয়ে যাইব। দরজা শান হইল আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত ওইভাবে করো যেভাবে তুমি গুয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। এটার নাম হলো দরজা মুশাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন
করলে যদি তুমি দেখবার মন মানসিকতা তোমার পয়দা নয়, তুমি খেয়াল করো তোমার ইবাদত তোমার বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। এই দরজার নাম হইল দরজায়ে মুরাকাবা। বুখারী শরীফের হাদিস, আলা ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের জিসিমের মধ্যে একটা মাংসখণ্ড আছে, এই মাংসখণ্ডটা যদি শুদ্ধ হয়ে যায় গোটা জিসিম শুদ্ধ হয়ে যাবে। এই মাংসখণ্ডটা যদি অশুদ্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়, পলিতেকি হয়ে যায়, গোটা জিসিম খারাপ হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে। এই মাংসখণ্ডটার নাম হইল কল। কলব হইল দেহর রাজা। জোরে কোন সুবহানাল্লাহ। জিক্রে কলবি আমরা করতাম সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, বারো আল্লাহ 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 আল্লাহ, মারিয়া দেখো আল্লাহ 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 আল্লাহ। তিনটা সবক আমি প্রত্যেকটা ওয়াজ 5টা সবক দেই। আগর লম্বা চওড়া তকরির নাই। 2017 থেকে আমার হার্টের বেমার, 2024 পর্যন্ত এখনো বেমার আছে। কোনাকুনি হারিয়ে নিয়ে আমি কিছু সবক দিলাই আর ফায়দামন্দ কথাবার্তা করি। লম্বা চওড়া তকরির করার শক্তিও নাই, তাকতও নাই, কুওয়াতও নাই। আমি মুখতসর ভাবে হয়ে যাই। 3টা সবক দিলাম, আমরা হালাল তরিকায় চলতাম সবক ইনশাআল্লাহ। যাবতীয় হারাম কাজ থেকে আমরা বাঁচিয়া চলতাম সবক ইনশাআল্লাহ। আর আল্লাহর জিকির করতাম সবক ইনশাআল্লাহ। আর 4 নম্বর হইল আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে লইতাম সবক ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আকিমুস সালাম ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। সাহেবে মাল হইলে যাকাত আদায় করো। অনেক আছে নামাজ পড়ে যাকাত দেয় না, অনেক আছে যাকাত দেয় নামাজ পড়ে না। আমরা নামাজও পড়িতাম, সাহেবে মাল হইলে যাকাতও দিতাম। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ, হাত উঠাও ইনশাআল্লাহ। নামাজ নামাজ আল্লাহর 3 নম্বর অর্ডার, ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু করনে ওয়ালা গুলোর সাথে রুকু করো, অর্থাৎ বা জামাতে নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ এত কুওয়াত ওয়ালা ইবাদত, এত শক্তিওয়ালা ইবাদত, এত তাকতওয়ালা ইবাদত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। तमाम ফাহশামি, तमाम মামনুআত, तमाम নিষিদ্ধ কার্য বলে থাকি। আমরা নামাজটা যদি আসালগর নামাজ হয়ে যায়, আমরা রে আল্লাহর হুকুমে ঘুরাইয়া রাখি দিব। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ খুদা ওয়ালা যিকরুল্লাহি আকবার। अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है। नमाज़े যখন নামাজও খাড়া হইবা, আল্লাহর আরশটা কি লইয়া নামাজি বান্দার কদম পর্যন্ত আল্লাহর রহমতে বেষ্টিত করিয়া রাখি দিবি। সুবহানাল্লাহ। নামাজি বান্দা যখন নামাজ খাড়া হইবা, আল্লাহর আরশটা কিয়া নামাজির কদম পর্যন্ত ফরিশতা হলে বেরিয়ে রাখি দেন। জোরে কও সুবহানাল্লাহ। নামাজ পড়িবা তো ইনশাআল্লাহ। ইতা দেননি কিতা মাদ্রাসা ও হইল নবী যে ফরমায়, লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানি সালাহ। প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে। আপনার আমার কাছে ঈমান দৌলত আছে বলে পরিচয় হবে আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করিয়ে যাইমু। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি কইতরা ইন্তেকালের সময়, মরজুল মউতের সময় নবীজির 2টা দোয়া
আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আর তোমার তার অধীনস্থ মানুষ সম্পর্কে তুমি তাই সব সময় সাবধান থাকিও। নিকটর চাকর চাকরানি অধীনস্থ মানুষকে সব সময় মায়া করিও। জোরে হও সুবহানাল্লাহ। চারটা সবক: নামাজ, আল্লাহর জিকির, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে চলা। 5 নম্বর একটা সবক দেয় এডুকেশন। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। কুরআন শরীফের সর্বপ্রথম 5টা আয়াত অবতীর্ণ হয়েছে গারে হেরাতে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ধরুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন গোটা কায়নাতকে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সম্প্রদায়কে সৃজন করেছেন বীর্য থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। বলুন আপনার প্রভু অতীব মহিয়ান গরিয়ান গৌরবান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। সুরে সুবহানাল্লাহ। আমি খালি সুর বন্ধ করার লালিটাইতেও উঠা বসা শুরু হয়ে গেছে। সুরর বাস্ত নাই। আমরা বাঙালি মানুষ সুর প্রিয়। ওয়াইজে যদি সুর দে না মানুষ উঠতো না। হ্যাঁ বলা বেটা বল লড়িও না, তুই উঠা বসা করবে না তো আট উঠাও ইনশাআল্লাহ। পাতারও চাইবা না, আমার মুখে দিয়ে চাইবা সবাই ইনশাআল্লাহ। মুসলমান জাতিটাই শিক্ষিত জাতি। ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমান সম্প্রদায়ের ভিতরে একজন মানুষ অশিক্ষিত থাকেন নাই, নারী এবং পুরুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বৎসরের ভিতরে মুসলমান সম্প্রদায়, মুসলমান জাতিটাই শিক্ষিত জাতি হয়ে গিয়েছিল। আমরা ম্যাট্রিক পাস করিয়া ডিসি হওয়ার খাপ দেখিও না। কুএমএ পর্যন্ত যাও। এই অঞ্চল 6টা মহল্লায় মিলিয়া 500 হাফিজে কোরআন বানাইতা। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আমরা ওনারটা হাফিজে কোরআন ডিসি হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন আইএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন ডাক্তার বেটা ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন ডক্টরেট, ডবল ডক্টরেট, ট্রিপল ডক্টরেট হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন গভর্নর হয়ে যাকে বাধা নাই। জোরে কও সুবহানাল্লাহ। এখানে একটা খানকা বানাইবা, আমি একটা পরামর্শ দিয়ে গেলাম। আর খেয়াল করবা একটা মাদ্রাসা যেন প্রতিষ্ঠা লাভ করে। সবাই দোয়া তো করবা ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা বানাইবা, মাদ্রাসার লগে খানকা বানাইবা, আল্লাহ আল্লাহ করবা। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি টাইবে সব মানব সম্প্রদায় আমরা বাই বাই হিসাবে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য এই দর্শনে মানসিকতা লইয়া আমরা সারা ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে আমরা বসবাস করব। সবাই বলে ইনশাআল্লাহ। 2টা কথা হই নাই, এরপরে দোয়া। ডাক্তার বেটা আউয়া আমার তকরির দাফ বুঝবেন না, শেষ হওয়ার কথা আমি খানো যেতাম। তো খেয়াল করো কুয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাসা দিয়া
একটা ইহুদি মানুষের জানাজা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবওয়াত আসলা খাড়া হয়ে গেলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন কলে ইয়া রাসূলুল্লাহ এই মাইতটা তো ইহুদি বেটার মাইত নবী যে ফরমান তাহলে কিটা হইছে বন্দি মাইতটা এই জানাজাটা মানুষের জানাজা মানুষকে সম্মান জানানো উচিত জরুরি জোরে কও সুবহানাল্লাহ আরেকটা কথা হইল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিবেশী হিন্দু বেটায় আয়া কইলা হুজুর শাহনশাহ হিন্দুস্তান ভারতবর্ষের অবিভক্ত ভারতবর্ষের আজাদিরাত বাদশাহ আপনার নাতি শাকরি তার কাছে আমার একটা খাম আছে আপনি যদি খোয়া দিলেন ওই জীব তাবলীগী জামাতুল রাহান মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বেডিং বান্দিলা আজমির শরীফ থেকে দিল্লি 500 মাইল দূরে ও বেডিং লইয়া বেঠারে লইয়া দিল্লি তো আনা দিলা দিল্লিতে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জলিলুল কদর শাগরিদ কইলা কুতুবউদ্দিন হিন্দুস্তানের বাদশা তোমার মুরিদ আমার নাতি শাগরিদ ও আমার লাগা প্রতিবেশী হিন্দু বেটা তার একটা খাম বাদশারে ডাক দাও ও খামটা খুলে দেওয়া লাগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান হুজুর ই কথার লাগে আপনি আজমিরি তাকি লাগে না দিল্লি তাওয়া আপনার তো খোয়া দিলেও করে দিলাই সেটি দিলে করে দিলে না না কুতুবউদ্দিন তুমি শুনো মানুষের দিল খুশি করিও আমি জানি সেটি দেখে দিলে দিলেই ভাই বাদশা আমার নাতি শাগরিদ করে দিলেই বা কিন্তু আমার আল্লাহ খুশি হওয়ার জন্য আমি দিল্লি তাকে 500 মাইল সফর করি আইছি আমার আল্লাহ কুতুবউদ্দিন জানিয়া রাখো মানুষের অন্তরে কষ্ট দিও না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য জীবনের জন্য প্রাণের জন্য আমার আল্লাহ খুশি হওয়ার জন্য আমার প্রতিবেশী হিন্দু বেটা এই খাম লইয়া আমি 500 মাইল দূরে এসি জোরে কও সুবহানাল্লাহ অবিভক্ত ভারতবর্ষ কাজাকিস্তান কন্যাকুমারিকা সরাইঘাট গুজরাট আরব সাগর ও সারা হইল অবিভক্ত ভারতবর্ষ রাজাদিরাজ খবর দেওয়া স্টাইল দৌড়ি আইস এলকুর গণতান্ত্রিক প্রধানমন্ত্রী তাকিয়া আগর জমানার বাদশাহীর তরিকা যেটা আসলো এটা 50 গুণ বেশি দাপটর তরিকা আসলো যেহেতু পাবলিক সমর্থিত নয় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয় কিন্তু হযরতের খবর হইয়া বাদশাহ আয়া কইলা 2000 বাতাইয়া কইলা দাদা ফির সাহেব আপনি ই খাজল লাগিয়াওয়া লাগেনি বলে যাও রে বা আমার এই প্রতিবেশী হিন্দু বেটা ও বেটার খাসটা করে দাও আমার আল্লাহ খুশি হওয়ার লাগি আইছি তোমারে আমি উপদেশ দিয়া যাইতাম আইছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পক্ষে কাজ করিও সব মানুষের দিল খুশি হওয়ার পক্ষে কাজ করিও সাহায্য করিও সহযোগিতা করিও এমনকি একটা ফিফরা পর্যন্ত তুমি সাহায্য করি যাইও আল্লাহ খুশি হইবা জোরে কও সুবহানাল্লাহ তো খেয়াল করো গো বাবা ইসলামের মধ্যে হিংসা নাই সনাতনী হিন্দু ধর্মের মধ্যে হিংসা নাই খ্রিস্টান ধর্মের মধ্যে হিংসা নাই বৌদ্ধ ধর্মের মধ্যে হিংসা নাই জৈন ধর্মের মধ্যে হিংসা নাই এমনকি ইহুদি ধর্মের মধ্যে হিংসা নাই নেতা হয়ে যেটা করতেছে এটা ইহুদি ধর্মের ফিলোসফি না দর্শন না এটা নেতাহুর দর্শন কোন মুসলমানে যদি হিংসা করে এটা ইসলামের ফিলোসফি নয় ইসলামের দর্শন নয় এটা তার নিজের দর্শন প্রত্যেকটা ধর্মের ভিতরে প্রেমভাব মানবতাবাদ মানুষ সত্যতাকে সহযোগিতা এবং সাহায্য করা মানুষ সত্যতার
পরিপূর্ণ রূপ দাঁড়ানোর শিক্ষা প্রত্যেকটা ধর্মের মধ্যে রয়েছে। জোরে খাও সুবহান। প্রত্যেকটা ধর্মতে শান্তির কথা, ফিলোসফি, দর্শন আছে, কিন্তু আমরা তো বেজাল লাগাই। তো যাই হোক, আপনারা এই অঞ্চলের মানুষের কাছে আমার বিনম্র অনুরোধ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়ি, ট্রাইবেল, আপনারা সব মিলেমিশে চলবে। শিক্ষার দিকে আমি সব আহ্বান করিয়া ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যেন শিক্ষিত হয়ে যায়। সার্বভৌম ভারতবর্ষের আমরা অধিবাসী সব একে অন্য সাহায্যকারী পরিপূরক হিসাবে আমরা যেন বসবাস করতে পারি। তাহলে আমরা একে অন্যর সাহায্যকারী পরিপূরক হিসাবে যদি আমরা বসবাস করি, আমাদের ভারতবর্ষ একদিন পৃথিবীর ১ নম্বর সুপার পাওয়ারে পরিণত হয়ে যেতে পারে। জুড়ে বলো সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা, বদলাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমতে ওয়াই যখন লেখেন আমি সান্দা করতাম পারি না, তো আমি একটা রুল শিকাইয়া যাই। পয়লা রুল হইল 2টা রুমাল লইয়া 4 জন মানুষ পার হয়ে যাইবা, যার পকেটে যেটা আছে দিলেইবা। 2 নম্বর রুল হইল, এই মহল্লাত কত ঘর মানুষ আছেন ডাক্তার বেটা খ 60 ঘর, 60 টাকিয়া 10 সারি দাও 50 ঘরে গড় প্রতি 10,000 করে দাও, কত হইব? 5 লাখ হইব। ও মসজিদের যেটা কাম আছে ইনশাআল্লাহ হইব। আর ওয়াই যখন আনিয়া দি দিলে সান্দার কথা কইয়া ওয়াইজ বেটা হ্যাঁ দেখে 1000 কইয়া বেটা ডাকিতে দিবার খেও নাই। আমার আর শরম দিও না। আমি এক রুলিং বাতাইয়া গেলাম, 2 জন মানুষ 4 জন মানুষ 2টা রুমাল লইয়া বাড়ি যাও। উঠো উঠো জোয়ান হল, উঠো উঠো জোয়ান হল। 4টা রুমাল লইয়া 2টা রুমাল লইয়া বাড়ো, আর সবে দেও, আর সবে খতমে ইউনুস পড়ো। উঠো উঠো ফটাফট ফটাফট, সময় কম। আর ওয়াইজ বেটারে হাত গলা ছালাইলা 1000 তো আমি খুঁজিতাম না, বেটায় তো খুঁজি দিছি। আমি হইলা 20,000 থেকে শুরু করবো। 10,000 সবে প্রত্যেকটা গড় প্রতি দিবা 50 করে। কত হইলে ডাক্তার বেটা? 5 লাখ। আপনি দিবা 20,000। এরপরে মসজিদের যেটা জরুরত আছে টাকা 5 লাখ হইলে ইনশাআল্লাহ মসজিদের জরুরত হয়ে যাইব। মানুষ মূলত কম, মানুষ কম নাকি তাই অঞ্চল?